হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন বাজে 10টা। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আর আজকের ভিডিওটা একদম পুরো ফুল আলাদা রকম হতে চলেছে, একদম অন্যরকম হতে চলেছে। কারণ আজকে হচ্ছে 30শে মার্চ সোমবার। আমাদের জলাশয় শিব মন্দিরের শিব পুকুর থেকে আমাদের ভোলে বাবাকে উত্তোলন করা হবে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সেটা তোমাদের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। তার জন্য আমার ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকবে আর আমার চ্যানেলটা ফলো করে রাখবে। তাহলে তোমরা জানতে পারবে যে আমাদের জলাশয় শিব মন্দিরের কবে থেকে মেলা শুরু হচ্ছে কি না হচ্ছে। আর আমাদের ভোলে বাবাকে আজকে পুকুর থেকে তুলে জলাশয় শিব মন্দিরে এখন 8 মন্দির আছে, ওখানে পুজো দিয়ে তারপরে মাথায় করে পায়ে হেঁটে গঙ্গা স্নান করতে নিয়ে যাবে হালের শহরে। তারপরে গঙ্গা স্নান করে হালের শহর থেকে বাড়ি মন্দিরে নিয়ে এসে আবার 8টা গ্রাম আছে, অষ্টগ্রাম বলে, অষ্টগ্রামে প্রত্যেক বাড়িতে যাবে ঠাকুর, হয় বাড়িতে সবাই সবাই পুজো দেয়। আর সেই অষ্টগ্রামের মধ্যে আমাদের গ্রামটাও পড়ে। ওই জন্য আমাদের গ্রামে ভোলে বাবাকে নিয়ে আসা হয়, প্রত্যেক বাড়িতে সবাই পুজো দেয়। আর আমাদের গ্রামে ভোলে বাবা কবে আসবে কি না আসবে সেটা তোমরা আপডেট পেয়ে যাবে। আর আমাদের গ্রামে যেদিন ভোলে বাবাকে নিয়ে আসা হয় তার আগের দিন আমাদের গ্রামের সবাই হালের শহরে গঙ্গা স্নান করতে যায়, আর ওখান থেকে গঙ্গা জল নিয়ে আসে, কারণ ভোলে বাবাকে স্নান করাবে তাই। তো যেদিন আমাদের গ্রামে ভোলে বাবাকে নিয়ে আসা হয় তার আগের দিন সবাই হালের শহরে গঙ্গা স্নান করতে যায়। আর প্রচুর লেভেলের আনন্দ হয়, প্রচুর সন্ন্যাসী যায়, প্রচুর বিশাল লেভেলের একটা আনন্দ হয়। তো সেটা তোমার ভিডিওর মধ্যে অবশ্যই দেখতে হবে, জানতে পারবে। তার জন্য অবশ্যই ফলো করে রাখবে। আর আজকে সকালে এখন খাওয়া দাওয়া করে তারপর স্নান করে ফ্রেশ হয়ে শিব মন্দিরে যাবো ভোলে বাবাকে উত্তোলন করা দেখতে। তো বন্ধুরা, জলাশয় শিব মন্দিরে যাওয়ার আগে বাড়িতে কিছু কাজ আছে, কাজগুলো করতে হবে। সেই কাজগুলো হলো কিছু হলুদ গাছ লাগিয়ে রেখেছিলাম, যে হলুদের বীজ বেশি করে বানাবো বলে। তো আজকে সেই বীজগুলো তুলে রেখে দেবো, রেখে দিয়ে পরে আবার লাগাবো। তো চলে এখন হলুদের বীজগুলো তুলে তারপরে স্নান খাওয়া দাওয়া করে তারপর জলাশয় শিব মন্দিরে যাবো। তো বন্ধুরা, এই যে এই উঠোনে এখানে 2-3 গাছ লাগিয়ে রেখেছিলাম, হলুদ গাছ। এই 2-3 গাছ থেকে অনেক বীজ হবে তাই। এই যে একটা গাছ তুলেছি, এই যে দেখো কতটা হলুদ হয়েছে, দেখো একটা গাছ থেকে কতটা হলুদ হয়েছে, দেখো এর থেকে সব আবার কতটা বীজ হয়ে গেলো। দেখো সব যে গাছ বেরোনো শুরু হয়ে গেছে, এই যে দেখো সব গাছের ডইয়ে বেরোচ্ছে। এগুলো সব একটা করে লাগাবো, একটা করে গাছ হয়ে যাবে, তারপর এক গাদা হলুদ হয়ে যাবে। এখানে আরও রয়েছে 2টো গাছ লাগিয়েছিলাম, এগুলো বীজগুলো তুলে রেখে দেবো, দিয়ে পিছনের দিকে ভালো করে মাটি কুপিয়ে ভাটি করে তার লাগাবো। তাহলে এখন হলুদের বীজগুলো তুলে নেওয়া যাক। দেখো কতটা হলুদের বীজ হয়েছে, দেখো আমি তো ভাবছিলাম অল্প একটু হবে, আচ্ছা অনেক বীজ হয়েছে, অনেক বীজ। হ্যাঁ দেখো প্রচুর বীজ হয়েছে হলুদের। এই সব বীজ লাগালে অনেক হলুদ হয়ে যাবে। আর মেয়ে দেখো ঘুমের থেকে চলে এসছে, এই যে দেখো নিড়ে ঘুরে বেড়াচ্ছে। এই গাছটা এখানে উঠোনে লাগিয়ে রেখেছিলাম, যা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি বীজ হয়েছে, অসুবিধা নেই। এগুলো সব মাটি কুপি লাগিয়ে দেবে, আপাতত সবগুলো গামলার মধ্যে রেখে দেবো, দিয়ে স্নান খাওয়া দাওয়া করে জলাশয় শিব মন্দিরে শিবটা দেখতে পাবো, তাই তো অমৃতা? তো বন্ধুরা, আমরা এখন যাবো জলাশয় শিব মন্দিরে, শিব পুকুর থেকে শিব উত্তোলন করা দেখতে যাবো। এই গাড়িটা বের করে নিয়েছি, এই যে এখন বাজে 12টা। এতক্ষণ আমরা পুকুরে নেমে গেছি শিব উত্তোলন করার জন্য। আমাদের লেট হয়ে গেছে, বাড়িতে কাজ করছিলাম, কাজ করতে লেট হয়ে গেছে। তো চলে এখন যাবো সোজা শিব মন্দিরে। তো বন্ধুরা, আমরা যখন শিব মন্দিরে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ সব সন্ন্যাসীরা সব এক জায়গায় জড়ো হয়ে গেছে। মনে হয় ভোলে বাবাকে হয়তো জলের খুঁজে পেয়ে গেছে, কারণ পুকুরে ভোলে বাবা কোথায় থাকে কেউ জানে না, সেটা ভোলে বাবাকে খুঁজে বের করতে হয়। তো মনে হয় ভোলে বাবাকে খুঁজে পেয়ে গেছে, ওই জন্য সব সন্ন্যাসীরা এক জায়গায় জড়ো হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদেরকে যেটা বললাম, ভোলে বাবাকে জলেতে খুঁজে পেয়ে গেছে, এই যে সব সন্ন্যাসী এতক্ষণ এক জায়গায় সব জড়ো হয়ে দাঁড়িয়েছিল। এখন ভোলে বাবাকে ঘাটে নিয়ে যাচ্ছে, পুকুরে মন্দিরে পূজা করে পুকুরে উল্টো সাইডে একটা ঘাট আছে, যে ওই যে দেখো লাল কাপড় টানানো আছে, ওই ঘাটে ভোলে বাবাকে ওখানে দুধ গঙ্গা স্নান করিয়ে ভালো করে পুজো টুজো দিয়ে বাবাকে সন্তুষ্ট করে তারপরে নাট মন্দিরে নিয়ে আসা হবে। ওই জন্য সব সন্ন্যাসীরা কোলে করে ভোলে বাবাকে ওই ঘাটে অবধি পৌঁছানোর জন্য নিয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখো, পুকুরের চারিদিকে দেখো কত লোক দেখতে এসে, দেখো যে ভোলে বাবাকে পুকুরের জলের থেকে খুঁজে কী করে বের করে ভোলে বাবাকে জলের থেকে উত্তোলন করা হয়, সেটা দেখার জন্য দেখো কত দূর দূরান্ত থেকে কত লোক এসে, দেখো পুকুরের চারিদিকে কত লোক, দেখো প্রচুর লোক। আর এই উপরে এখন মন্দিরের উপরে অনেক লোক আছে, প্রচুর লোক আছে, দেখো শুধু লোক, কত ভিড় দেখো। তো বন্ধুরা দেখো যে মাথায় করে ভোলে বাবা সিংহাসন নিয়ে যাচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছে মাথায় করে যে সিংহাসন নিয়ে যাচ্ছে, এই সিংহাসনের উপরে গিয়ে ভোলে বাবাকে এই ঘাটে রেখে পুজো দেওয়া হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে ঘাটে ভোলে বাবাকে পুজো দিচ্ছে, এখানে কত ভিড় দেখো, প্রচুর ভিড়। ওখানে চারিদিকে সব লোকজন দেখছে, ওখানে ভোলে বাবাকে কে পুজো দিচ্ছে। তো চলো এখন আমি ওখানে যাবো, তোমাদের দেখাতে পারি কিনা চেষ্টা করে দেখি ভিডিওর মধ্যে গিয়ে, যে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাতে পারি কিনা যে ওখানে ভোলে বাবা কীভাবে পুজো দেয় কি না দেয়। তো চলো কিছু দেখা যাচ্ছে না।
তো বন্ধুরা ওখানে যে ভিড় ওখানে একদম দাঁড়ানো যাচ্ছে না, বিশাল ভিড় ওখানে। আর তোমরা ভিডিওর মাধ্যমে মানে কতটা কি দেখতে পেয়েছো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও, যে ভোলে বাবাকে তোমরা দেখতে পেয়েছো কিনা কমেন্ট অবশ্যই জানিও। আমি ফাঁকার দিকে চলে এসেছি, ওখানে দাঁড়ানো যাচ্ছে না বলে। তো বন্ধুরা আমরা ওখানে ভিড় করে চলে এসেছি, এখন বিশাল ভিড়, এখন ভিড় আছে ওখানে। ওই জন্য আমরা মন্দিরের উপরে চলে এসেছি, কেন মন্দিরে এখানে এই কারণে চলে এসেছি, মন্দিরে এখানে ফাঁকা আছে, তারপরে একটু পরেই নাট মন্দিরে নিয়ে চলে আসবে। আর এখানে দাঁড়ালে ভালোভাবে তোমাদের দেখাতে পারবো, ভোলেবাবাকে মানে ভালোভাবে তোমাদের দর্শন করাতে পারবো। ওই জন্য চলে এসেছি এখানে মন্দিরের সামনে। ওই যে সব কত লোক দেখো দাঁড়িয়ে আছে ভোলেবাবা দর্শন করার জন্য। এটা হচ্ছে নাট মন্দিরের সামনে প্যান্ডেলটা করা আছে, ওই ভেতরে যে দেখো নাট মন্দির। এই নাট মন্দিরে এনে ভোলেবাবাকে রেখে এখানে পুজো দিয়ে বিকেলবেলা গঙ্গা স্নানের জন্য নিয়ে যাবে। তো বন্ধুরা ঘাটে মনে হয় ভোলেবাবা পুজো দেওয়া শেষ হয়ে গেছে, ওই জন্য সব ফুলের মালাটা সব ডালাটালা সব নাট মন্দিরে নিয়ে আসছে। তো বন্ধুরা ভোলেবাবাকে দেখো নাট মন্দিরে নিয়ে আসছে মাথায় করে। এটা সব সন্ন্যাসী সব দেখো সামনে সব রাস্তা ফাঁকা করছে, ভোলেবাবাকে মাথায় করে নিয়ে আসছে, তাই দেখো সব সন্ন্যাসী সব সামনে আগে চলে আসে, রাস্তা ফাঁকা করছে এসে। তো বন্ধুরা দেখো আমাদের ভোলেবাবাকে মাথায় করে দেখো নাট মন্দিরে নিয়ে চলে এসছে, ওই দেখো মাথায় করে নিয়ে আসছে। এটাই হচ্ছে আমাদের জলসা শিব মন্দিরের মেন যে মানে ভোলে বাবা, সেটা হচ্ছে এটা হচ্ছে বহু পুরনো নিয়ম মেনে পুজো হয়। এটা সারা বছর জলের তলে লুকিয়ে রাখা হয়, বছরে আবার চৈত্র মাসের তৃতীয় সোমবার তুলে পুজো দিয়ে আবার পয়লা বৈশাখের দিন এটা জলের মধ্যে রাখা হয় লুকিয়ে। আর দেখতেই পাচ্ছ ভোলে বাবার পিছনে দেখো ভোলে বাবার সিংহাসন মাথায় করে নিয়ে যাচ্ছে নাট মন্দিরের ভিতরে। আর পিছনে দেখো কত সন্ন্যাসী দেখো পিছন পিছন যাচ্ছে, আর এখানে কত লোক দেখো দর্শন করে দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা দেখো এখানে কত লোক দেখো লাইন দাঁড়িয়ে আছে পুজো দেওয়ার জন্য। দেখো একদম পুরো সব লাইন একদম পুরো মন্দিরের উপর অব্দি গেছে। আর এখানে মেয়ের গরম লাগছে, তাই মা জন্য ছোটো পাখা কিনে এসেছে, হাওয়া করে দিচ্ছে, মেয়ের হাওয়া খাচ্ছে মেয়ে। তো বন্ধুরা শিমুলিতে বাড়ি চলে এসেছি, আর আজকে বিশাল গরম দিচ্ছে, মারাত্মক লেভেলে গরম দিচ্ছে। আর মানে প্রচুর লোকও হয়েছে, ভীষণ ভিড় হয়েছে। আর শিব ঠাকুর মানে পুকুর থেকে তুলে নাট মন্দিরে নিয়ে এসছে, নিচে ওখানে পুজো হচ্ছে। ওখানে পুজো দেওয়া হয়ে গেলে বিকেলবেলা মাথায় করে পায়ে হেঁটে গঙ্গা স্নানের জন্য রওনা দেবে। আর আমরা বাড়ি চলে আসলাম, কারণ দুপুরে এখন 1:30-2 বেজে গেছে। দুপুরে খাওয়া দাওয়া করতে হবে, তারপরে হাঁসা বাচ্চাগুলো যে ঘরে আটকে গেছিলাম যে ডাকাটাই করছে, ওদের খিদে পেয়ে গেছে, ওরাও খাওয়া দাওয়া করবে। আর আমি বাড়ি কাজ করতে করতে মানে লেট হয়ে গেছিলো, তাড়াতাড়ি করে চলে গেছিলাম, স্নান করে মানে স্নান করেও যাইনি, এবং স্নান করে ফ্রেশ হবো। আর স্নান ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একদম রেডি বসে থাকবো। বিকালে যখন মানে রওনা দেবে আমাদের এই মানে আমাদের মেন রাস্তা দিয়েই নি হারেশ্বরের দিকে যাবে, তো সেটা তোমাদের দেখাবো। তার জন্য ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। তো বন্ধুরা আমরা এখন দুপুরে টমেটো মাখা খাবো। এই যে টমেটো মাখাচ্ছে, যে এখানে কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে সুন্দর করে মাখাচ্ছে, টমেটো মাখা খাবো। আর হাঁসের বাচ্চাগুলো জল দিয়েছিলাম স্নান করে, যেসব ওখানে রোদ্রে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে গাম হচ্ছে, এই যে মুখ দিয়ে সব ঘষে ঘষে গায়ের জলগুলো পরিষ্কার করছে। আর মেয়ে ঘরে খাটে বসে 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 ফোন দেখছে। আর আমরা বাইরে বসে টমেটো খাচ্ছি, ও ঠান্ডা লেগেছে, টমেটো খাবে না বলছে। আমরা টমেটো মাখা খেয়ে তারপরে স্নান করে খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন ঘুমোতে উঠলাম। এখন বাজে 4:30, এখন বাইরে যাবো। মানে এতক্ষণ মানে ভোলে বাবাকে মানে গঙ্গায় নিয়ে যাওয়ার জন্য রওনা দেওয়ার টাইম হয়ে এসছে। এখন বাজারে না গেলে পরে দেখতে পাবো না, তোমাদের দেখাতে পারবো না। চলো এখন বাজারে গিয়ে বসে থাকবো, আর একটু পরে চলে আসবে ভোলে বাবাকে নিয়ে পায়ে হেঁটে গঙ্গা স্নান করতে নিয়ে যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছি রাস্তার দুই সাইডে দেখো কত লোক দেখো দাঁড়িয়ে আছে ভোলে বাবা দর্শন করার জন্য। আর রাস্তার মাঝখানে দেখো সন্ন্যাসীরা সব পায়ে হেঁটে আসছে, সব পায়ে হেঁটে হালেশ্বরে গঙ্গা স্নান করতে যাবে। আর মাথায় করে ভোলে বাবাকে নিয়ে আসছে, ভোলে বাবাকে গঙ্গা স্নান করে নিয়ে আসবে। আর দেখো সারা গ্রামের লোক দেখো চলে এসছে ভোলে বাবাকে দর্শন করার জন্য। এরকম পুরো রাস্তা দেখো দুই সাইডে সব লোকজন দাঁড়িয়ে আছে। মানে আমাদের বাজারে তো এখানে লোক দেখছো, আরও সব সামনে আরও বাজারে সব এরকম রাস্তায় লোক দাঁড়িয়ে থাকে ভোলে বাবা দর্শন করার জন্য। বন্ধুরা বাড়ি চলে এসেছি, এখন বাজার থেকে এই যে সন্ধ্যা হয়ে গেছে দেখো। আর ওই যে মা রান্না করছে, এখানে মেয়ে এখানে বসে ফোন দেখছে। তখন বাইরে পড়েছিলাম, ভোলে বাবা কত গঙ্গা স্নান করতে নিয়ে চলে গেলো। আবার 4-5 দিন পরে আবার মানে নিয়ে চলে মানে মন্দিরে নিয়ে চলে আসবে। হেঁটে এত রাস্তায় নিয়ে যাবে হালেশ্বরে, আবার নিয়ে আসবে, তার জন্য সময় লাগে 3-4 দিন 5 দিন তো সময় লাগে। তো যখন নিয়ে আসবে তখন তোমাদেরকে অবশ্যই আপডেট দেবো। আর এখন এই ভিডিওটা এখানে শেষ করছি। এই ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবে, যাতে আমার ভিডিও তোমার তাড়াতাড়ি পৌঁছে। চলো দেখা হবে পরবর্তী একটা ভিডিওটা। বাই বাই, গুড নাইট।